সামনে আরো বোধহয় 2-3টা প্রোগ্রাম আছে। সেই মাহফিলের যদি কোনো লোক এখানে থেকে থাকেন, অনুরোধ করব যদি 10টায় মাহফিল না দেন ওই মুহূর্তে আমি ওখান থেকে চলে যাব। যদি বাধা দেন আমি আইনানুগ ব্যবস্থা নেব, আর নইলে আপনারা আমাকে ফোন দিয়ে মাহফিল ক্যান্সেল করে নেবেন। কিন্তু 10টার পরে আমি আর মঞ্চে কথা বলবো না। ইসলাম অনইসলামিক পদ্ধতিতে ইসলাম কায়েম করা যায়। আল্লাহ যেন এই কথাটা বোঝার তৌফিক আমাদেরকে দেয়, বলি আমি। সবচেয়ে মাহফিলে মজা পাই আমার অঞ্চলে, আমার বরিশালে। বক্তা থাকে 2 জন, একজন আফটার মাগরিব টু এশা, আর একজন আফটার এশা বাদ এশা বসে রাত 10টার ভিতরে মাহফিল শেষ, লোকেরা যায় আরামে ঘুমায়, আরামে ফজরের নামাজে ইনশাআল্লাহ জামাতে তারা শরীক হয়, ঠিক কিনা? আর এখন যদি আমি আপনাদেরকে 12:30টায় যাইয়া বিভিন্ন লোকে গল্প করবেন 1টা পর্যন্ত, এরপরে ঘুমাবে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ যে জামাতে পড়ে সে নিশ্চিত আপনার জামাত মিস করবে, ঠিক কিনা? এইসব মাহফিল করে কোনো ফায়দা আছে? জাতির কোনো লাভ নাই। আল্লাহ যেন বোঝার তৌফিক আমাদেরকে দেয়, বলি আমি। এই জন্য জাতির হেদায়েত হয় না। সাইদি সাহেব তাফসীর করেছে 50 বছর। কত বছর? এই জাতির মধ্যে কোরআনের আইন কায়েম হয়েছে? কায়েম হয় নাই। কারণ জাতি ওয়াজ শুনতে ভালোবাসে, কিন্তু কোরআনকে নিজেদের জীবনে প্রতিষ্ঠা করতে ভালোবাসে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। সেদিন তোমাদের আমলকে তোমাদের সামনে পেশ করা হবে এবং কোন বিষয় তোমাদের থেকে গোপন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমনে আমলগুলো পেশ করা হবে? এখন আমি এই রাত 11:25 বাজে যে ওয়াজ করতেছি, এই ক্যামেরাগুলোয় আমার ওয়াজটা রেকর্ড হয় না? আপনার আমার সাথে এর চাইতে ডেঞ্জারাস ক্যামেরা রাব্বুল আলামিন আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিটি মানুষের ঘরের সাথে আমি এমন এক ঘুটলি, এমন এক যন্ত্র সেট করে দিয়েছি, বান্দা যা করে 24 আওয়ার্স, এভরি মোমেন্টস, এভরি সেকেন্ড, তার জীবনের প্রতিটি মুহূর্তে বান্দা যা করে সব এখানে রেকর্ড করেন কে? ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার সমস্ত রেকর্ডকৃত আমলকে আল্লাহ রাব্বুল আলামিন ওপেন করে দিবেন, ছেড়ে দিবেন। বান্দার যখন আমলকে ওপেন করে দেওয়া হবে, বান্দা তার আমলনামার দিকে তাকায়া বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার। বান্দা আমলনামা দিয়ে তাকায় বলবে, কি আফসোস, আমার তো ধ্বংস অনির্বার্য, আমার তো ধ্বংস। জীবনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর, বড় থেকে বৃহত্তর কোন বিষয় বাদ দেওয়া হয় নাই। সেটাই আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। সেদিন কোন বিষয়ে গোপন করা হবে না, সব সিক্রেটকে ওপেন করে দিবেন কে? যদি যারা পরিমাণ ভালো কাজ যদি কেউ করেন, তাও রব্বুল আলামিন ভিডিও আকারে দেখায় দিবেন। আর যারা পরিমাণ মন্দ কাজ যদি কেউ করে, তাও ভিডিও আকারে দেখায় দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল
قال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা জিলজাল কোন সূরা সূরা জিলজাল জিলজাল শব্দের অর্থ কি আতকুয়া ভূমিকম্প এই যে শুক্রবার শনিবার গতকালকে এবং তার আগের দিন যে ভূমিকম্প হয়েছে টের পাইছেন আপনারা টের পাইছেন অনেকে টের পান নাই গ্রামগঞ্জে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঢাকা এবং নরসিংদী এবং এই ভূমিকম্পের উৎপত্তি স্থল হল ঘোড়াশাল এই ভূমিকম্প কখন হয় যখন জাতির মধ্যে জেনা ব্যভিচার অশ্লীলতা পাপাচার জুলম যে জাতির মধ্যে বেড়ে যায় সেই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ভূমি ধস দিয়ে মাটির সাথে মিশিয়ে দেয় আজকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন জুমাবারে ভূমিকম্প হয়েছে 5.7 মাত্রায় যে ভূমিকম্প হলো যদি আমার আব্বা আজকে বলতেছিল যদি সামান্য আর কয়েকটা সেকেন্ড থাকতো তাহলে আর আমরা বাঁচতে পারতাম সামান্য কয়েকটা সেকেন্ড যদি আর দীর্ঘস্থায়ী হতো তাহলে চিন্তা করা যায় আজকে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এবং গোটা ঢাকাতে আমি তো ঢাকার বাসিন্দা এবং যেখানে ভূমিকম্প সবচেয়ে রেড জোন যেটা বাড্ডা গুলশান সেই এলাকারই বাসিন্দা আমার বেডরুমের ওয়াল ভেঙে গেছে নতুন বিল্ডিং তাহলে চিন্তা করেন ভূমিকম্পের মাত্রা কেমন এবং কেমন ভাবে নাড়া দিয়েছে যখন ভূমিকম্প হয় তখন আমি গাড়ির ভিতরে আপনাদের অঞ্চলে ছিলাম 9:15 ফ্লাইটে গেছি 10টায় যাইয়া নামছি আর যখন নামছি মোটর সাইকেলের উপরে তখন ভূমিকম্প হইতেছে যাই দেখি মানুষ হাহাকার ওই দৃশ্য আপনারা চোখে না দেখলে আপনাদেরকে বোঝানো যাবে না বলে যে যেমন ছিল শুক্রবার দিন অফিস বন্ধ আদালত বন্ধ সবকিছু বন্ধ ব্যাংক ট্যাঙ্ক সব বন্ধ লোকেরা সকাল 11টা 10টা 10:30 পর্যন্ত ঘুমায় ঠিক ঘুমানো ওই অবস্থাতেই নারী পুরুষ সমানে যে যেমনে পাচ্ছে সে তেমনি নিচে কেউ লাভ দিছে কেউ আপনার সিঁড়ি দিয়ে নাই মাস আপনারা দেখেছেন ভিডিওতে যে ছোট্ট বাচ্চা ছেলেকে রাইখা বাপ নিজে ধরতেছে ছেলের কথা তার মনে তাহলে কিয়ামতের দৃশ্যটা কেমন হবে কিয়ামতের দিন সন্তান তার বাপ মাকে চিনবে না বাপ মা সন্তানকে চিনবে ভাই আমার অপরাধ কমাই দিতে হবে পাপ কমাই দিতে হবে ওয়াজ কম শুনবেন কিন্তু আমল বেশি করতে হবে ঠিক কিনা আমরা ওয়াজ শুনতে পড়তেও কিন্তু আমল করতে চাই না আল্লাহ যেন আমাদেরকে আমলদার হিসাবে কবুল করেন বলি আমি গোটা জাতি তওবা করা উচিত গোটা জাতি অশ্লীলতা সিনেমা গান নাটক নভেল থিয়েটার আর বাতিলদের পিছনে দৌড়াইতেছে ঠিক কিনা ইসলামপন্থী কিছু মৌলবী চটুকদার মৌলবীরা লোভে পড়ে ক্ষমতার নামে পড়ে নাস্তিক আর মুরতাদদের সাথে ভারতের রয়ের সাথে মিশে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়াবাজি করতেছে ঠিক কিনা গজব এমনি আসে নাই জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস আল্লাহ বলতেছেন জলে স্থলে যে বিপদ আছে সব তোমাদের মানুষ তোমাদের নিজেদের হাতের কামাল ঠিক কিনা ওনাদের কয়েকজনের মন এমপি হওয়ার শখ যাচ্ছে কয়েকজন মৌলবী এমপি হওয়ার শখ জাগলে আমি তো বলি ওনাদের এলাকায় বলে আসছি সেদিন যে লেখা রাখেন জীবনেও আপনারা এমপি তো ভালো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে মেম্বারিতেও আপনারা গেলে রনে ফেল করবেন কারণ এই মঞ্চের এই যোগ্যতা সিলেনের যোগ্যতা আর রাস্তার রাজনীতি জনগণের রাজনীতি এক জিনিস নয় কোশ্চেনকালের নয় মৌলবীরা মনে করতেছে ওনারা ওনাদেরকে অনেক আগাইয়া দেবে না লেখা রাখেন যে আসনগুলোতে আপনাদেরকে দিবে ওরা যে কোন গ্রেডের তা আপনারা বুঝবেন না বুঝবেন তখন ফেব্রুয়ারির পরে
এখন দেখবেন টুপির আমদানি বাড়ছে, বড় বড় আল্লামা সাইজা সাইজা ফতুয়াবাজি করতেছে, কিন্তু আসল জায়গায় ফতুয়া দিতে তারা নারাজ, ঠিক কিনা? কাদিয়ানীদেরকে কাদিয়ানী শব্দটা নেতা সাহেব একবার উল্লেখ করেন নাই। কাফের বলা তো দূরের কথা, আবার ওখানে যাইয়া গোটা পৃথিবী স্বীকৃত যে কাদিয়ানীরা কাফের, ঠিক কিনা? মুসলমান তাম পৃথিবীর সমগ্র মুসলিম উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন কাদিয়ানীরা কাফের, ঠিক কিনা? এবং এই কাদিয়ানীরা অমুসলিম, এদেরকে ঘোষণা করতেই হবে, ঠিক কিনা? এখন আওয়ামী লীগের দালাল নাই, এখন আর আওয়ামী লীগের দালাল নাই, এখন নতুন নতুন দালাল তৈরি হইতেছে। হ্যাঁ, যাইরা যাইয়া কাদিয়ানী কাফের বলতে ভয় পায়, যাইয়া ওখানে যে আইন শিখায়, কয়টা আইনের ভাষা নয়। যে বেটারা কোরআন পড়ে, হাদিস পড়ে, ফিকহ পড়ায়, সেই বেটারকে যাইয়া, সেই বেটাদেরকে যাইয়া যারা শরিয়া আইন বিশেষজ্ঞ যারা মঞ্চের ভাষা, তাদেরকে যাইয়া শিখায়, কয় যে আইনের ভাষা নয়। তোমরা যে যাইয়া যে কদ্দুর উল্টাবা, তা জাতি বুঝে গেছে, এই জন্য তোমাদের দশাও খারাপ, ঠিক কিনা? খালি আবল তাবল বকে। আল্লাহ তাআলা জাতিকে হেফাজত করেন বলি আমিন। ভাইরা আমার, কোন ধোকায় পড়িয়েন না। বলতেছিলাম মৌলবীদের কথা, জীবনেও পাস করতে পারবেন না। ওই আসনে ওরা ওদের দলের স্বতন্ত্র প্রার্থী দেবে, আর ওই স্বতন্ত্র প্রার্থীরাই পাস করে ওদের সাথে সংসদে বসবে। মাঝখান দিয়ে মৌলবী, তোমার আমও যাবে, ছালাও যাবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন বোঝার তৌফিক অন্তত শেষ পর্যন্ত হলেও যেন দেয় বলি আমি। মায়া লাগে, দয়া লাগে, দরদ লাগে, কারণ নামের আগে তো মাওলানা লাগায় না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। তো দুনিয়াতে আপনি আমি যাই করি, কিয়ামতের দিন আপনার আমার সামনে উপস্থাপন করবেন কে? লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন কোন বিষয় গোপন রাখা হবে। এই দুনিয়াতে যারা রব চাহি জিন্দেগি যাপন করবে, মালিক চাহি জিন্দেগি যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তাদেরকে ডান হাতে আমলনামা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فيقول هاؤم اقرءوا كتابيا। সেদিন যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, তারা খুশিতে বাগবাগ হয়ে, আনন্দিত হয়ে এক অন্য ভাইদেরকে, অন্য সহপাঠীদেরকে, আব্দুল করিম, আব্দুল রহিম, আব্দুল সালাম, আব্দুল সবুর, আব্দুল সত্তারকে ডেকে ডেকে বলবে, ও ভাই আব্দুল রহিম, ও ভাই আব্দুল করিম, দুনিয়াতে মন চাহি জিন্দেগি যাপন করি নাই, রব চাহি জিন্দেগি যাপন করেছিলাম, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই চিন্তা লালন করেছিলাম বলে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে। সুবহানাল্লাহ। এখন নভেম্বর মাস না, দেখবেন আমাদের স্কুল কলেজে, স্কুল এবং প্রাইমারি, হায়ার সেকেন্ডারি, এই স্কুল কলেজে দেখবেন পরীক্ষা হয়, বার্ষিক পরীক্ষা হয় না, হয় না? যেই ছেলেগুলো সারা বছর মা বাবার কথা শুনিয়া সুন্দরভাবে লেখাপড়া করেছে, মনোযোগ দিয়া, রেজাল্টের দিন আসলে পরে ওরা নিজের একটা আনন্দে থাকে না? ও চিন্তা করে আমি এই পরীক্ষায় পাস করলেই 7 থেকে 8-এ উঠে যাব, ঠিক কিনা? আর যেই ছেলেটা লেখাপড়া করে নাই, মনোযোগ দেয় নাই, মা বাবার কথা শোনে নাই, টিচারদের কথা শোনে নাই, পাবজি খেলিয়া, ফেসবুকিং করিয়া সময় নষ্ট করিয়াছে, সে চিন্তা করে যদি রেজাল্টটা না দিত তাইলে জন্মের বাঁচা বাইচা যেতাম, ঠিক কিনা? আর ভালো ছেলেটা রেজাল্টটা হাতে পাওয়ার পরে ডেকে ডেকে বন্ধুদেরকে দেখায়, এই আব্দুর রহিম দেখো, পরীক্ষায় ভালো রেজাল্ট করেছি বলেই অঙ্কতে 100-র ভিতরে 90, ইংরেজিতে 100-র ভিতরে 85, বাংলা 100-র ভিতরে 83 এরকম পেয়েছি,
আমি আমার সুন্দরভাবে লেখাপড়া করার কারণেই আজকে আল্লাহ তাআলা আমার এত সুন্দর রেজাল্ট দিয়েছে, ঠিক কিনা? ঠিক তো কিয়ামতের ময়দানে যারা এই দুনিয়ার জীবনে 60 বছর 70 বছর 80 বছর হায়াত পাওয়ার পরে এই 70 বছরের জিন্দেগিতে যারা অন্যায় করে নাই, অন্যায় পথে চলে নাই, বরং মালিকের পথে চলেছে, সেদিন ডান হাতে আমলনামা পাইয়া আনন্দিত হইয়া সহপাঠীদেরকে দেখাবে আর বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি এই চিন্তা লালন করতাম যে আমাকে একদিন হিসাবের মোকাবেলা করতে হবে, হিসাবের মোকাবেক্ষী আমাকে হতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি পোষণ করতাম বলেই আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে। সুবহানাল্লাহ। ডানপন্থী যারা হবে, ডান হাতে যাদেরকে আমলনামা দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তাদেরকে এমন জীবন উপকরণ দেওয়া হবে যা পেয়ে বান্দা আনন্দিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন জীবন দেওয়া হবে, এমন সুখের আনন্দের জীবন তাকে দেওয়া হবে যেই জীবনটা পাই আনন্দিত হয়ে যাবে। এখন আনন্দটা কাটানোর জন্য একটা ভালো জায়গার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দাদেরকে সেই জায়গাটাও আমি আল্লাহ বরাদ্দ করে দেব। সেই জায়গাটা দুনিয়ার কোন সলিমুদ্দি কলিমুদ্দির বাড়ির মতো নয়, সেই জায়গাটা হলো ফি জান্নাতিন আলিয়া। আল্লাহু আকবার। সেই জায়গাটা হলো জান্নাতের সুউচ্চ মাকাম। সুবহানাল্লাহ। জান্নাতের সুউচ্চ মাকাম তাকে দেওয়া হবে। আর এমন জান্নাত, এই জান্নাতের সমস্ত নাজ নেয়ামত গুলা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের নাগালের নিকটেই রেখে দিবে। সুবহানাল্লাহ। বান্দা যখন যেটা কামনা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। আল্লাহু আকবার। জান্নাতীদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দিয়ে জান্নাতের সমস্ত নাজ নেয়ামত গুলা জান্নাতীদের একেবারে নাগালের নিকটে রেখে দেওয়া হবে। এর মানা কোরআনে কারীমের ভিতরে আরেক জায়গায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের অন্তর যা কামনা করবে মুহূর্তের মধ্যে সেটা প্রস্তুত করে দিবেন কে? জান্নাতি মনে মনে কামনা করবে, হারে এই মুহূর্তে যদি একটা ডালিম খেতে পারতাম। জান্নাতি কামনা করতে দেরি হতে পারে, কিন্তু জান্নাতের ডালিম বেদানা উপস্থিত হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। জান্নাতীদের জন্য সমস্ত নাজ নেয়ামত। কার পিছনে দৌড়ান? কোন সুখের পিছনে দৌড়ান? কোন নেতার পিছনে দৌড়াও? সামান্য টাকার জন্য, সামান্য নারীর জন্য, সামান্য গাড়ির জন্য। যদি এই দুনিয়ার জীবনটা যদি ত্যাগ করতে পারো, আল্লাহর জন্য যদি এই দুনিয়ার জীবনকে যদি আমরা আল্লাহর জন্য কাটাইয়া যেতে পারি, তাহলে স্থায়ী শান্তির ব্যবস্থা করে দিবেন কে? জান্নাতীদের জন্য সমস্ত নাজ নেয়ামত সাজায়া গুছায়া এবং মালিক নিজে সেদিন মেহমানদারি করাবেন। সেদিন দয়াময় রহমান হবেন মেজবান। আর আল্লাহর বান্দারা যারা আল্লাহকে না দেখে আল্লাহর প্রতি ঈমান এনেছে, দিন কায়েমের জন্য কাজ করেছে, ওই বান্দারা হবে আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে কোনোদিন দেখে নাই, নবীজিকে দেখে নাই, সাহাবায়ে কেরামকে দেখে নাই, কিন্তু সাহাবায়ে কেরামের ব্যাপারে যদি কেউ কটূক্তি করেছে, খারাপ বাক্য ব্যবহার করেছে,
সাহাবায়ে কেরামদের সম্মান রক্ষার্থে তাদের জন্য জীবন দিয়ে দিছে। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সমস্ত নাজ নেয়ামত সাজায়া দিয়া মালিক এবার অর্ডার করবেন, বলবেন কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা খাও। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে মেহমানদারি করাবেন নিজে। সমস্ত খাবার সামনে দিয়া বান্দাকে মালিক বলবে বান্দা খাও। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, অনেক লাঞ্ছনা, অনেক গঞ্জনা আমার জন্য সহ্য করেছ। 50 বছর আমার জন্য আমার কথাগুলো প্রচার করেছ, 50 বছর কোরআনের তাফসীর করেছ, আমার দ্বীনকে মানুষকে বোঝানোর চেষ্টা করেছ, নিজে দিন কায়েমের জন্য কাজ করেছ। বাতিলরা তোমাকে শান্তিতে থাকতে দেয় নাই। তোমার জীবনের 13-14টা বছর কেড়ে নিয়ে তারা জেলখানায় আটকায়া রাখছে। মন মতো খাইতে দেয় নাই, ঘুমাইতে দেয় নাই, ঠিক মতো তোমাকে কোনো কাজ করতে দেয় নাই। বান্দারে, সেই জীবনের বদৌলতে আজকে আমি আল্লাহর মেহমানদারি গ্রহণ করো। সুবহানাল্লাহ বলবেন না? বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহু আকবার। বিগত দিনে যে কষ্ট শ্রম তুমি দিয়েছ তার বদলা হিসেবে খাদ্য এবং পানীয় গ্রহণ করো। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা দামি দামি খাবার খাবে, খাবার খাওয়ানোর শেষে বিয়া বাড়িতে দেখেন না খাবারের শেষে ড্রিঙ্কসের আয়োজন থাকে না? থাকে না? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতের খাবার খাওয়ানোর পরে ড্রিঙ্কস করাবেন। দুনিয়ার হাবিজাবি পেপসি, 7 আপ, কোকা কোলা না, এমন ড্রিঙ্কস জান্নাতীদেরকে করাবেন যে ড্রিঙ্কস নিজে পবিত্র আর যে পান করবে তাকেও স্থায়ী পবিত্র করে দিবেন কে? দুনিয়াতে হালাল পানিও আছে না? সবচেয়ে উত্তম পানিও মনে করেন ডাবের পানি। উত্তম পানিও কি? ডাবের পানি। একেবারে সবচেয়ে পিওর ড্রিঙ্ক। এই পিওর ড্রিঙ্কস এর ভিতরে ডাবের পানি দিয়ে যদি কেউ ওযু করে, ওযু হবে? হ্যাঁ, জবাব কিন্তু সবাই দেয় না। চিন্তা করে কি বললে কি বিপদে পড়ি। তো ডাবের পানি দিয়ে ওযু করলে, গোসল করলে ওযু গোসল হবে? কারণ ও নিজে পবিত্র, অন্যকে পবিত্র করার মতো ক্ষমতা ওর ভিতরে দেওয়া হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার জান্নাতীদেরকে এমন শরাব, এমন ড্রিঙ্কস আমি পান করাবো। ওয়াসাকাহু রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহু আকবার। জান্নাতীদেরকে শরাবে তাহুর মিলাবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে খাও। খাওয়ার পরে আল্লাহ ড্রিঙ্কস করাবেন। কারণ কি? বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ইয়াউমুন এর প্লুরাল হচ্ছে আইয়াম। বিগত জীবনে, বিগত দিবসে, বিগত জীবন মানে 60 বছর, 70 বছর দুনিয়ার জীবনে যে কষ্ট, শ্রম, যে যন্ত্রণা ভোগ করেছ তার বদলা হিসেবে, তার প্রতিদান হিসেবে আমি মালিকের মেহমানদারি কবুল করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পক্ষান্তরে এই দুনিয়াতে যারা মন চাহি জিন্দেগি যাপন করেছে, রব চাহি জিন্দেগি যাপন করে নাই, নফস যা চাইছে তাই করছে, মন যা চাইছে তাই করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। পক্ষান্তরে দুনিয়াতে যারা
মন চাহি জীবন যাপন করেছে, রবের দিকে তাকায় নাই। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে জবাব দিতে হবে। এই চিন্তা যারা পোষণ করে নাই, যাদের চিন্তার ভিতরে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি ছিল না, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন তাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে। আর বাম হাতে আমলনামা পাওয়ার পর আফসোস করে বলতে থাকবে, বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, আজকে যদি আমার এই কিতাব, আমার এই নোটবুক, এই গাইড বুক যদি, আমার এই নোটবুক যদি দেওয়া না হতো, আমার এই আমলনামা যদি দেওয়া না হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আজকে আমি আমার ফলাফল হিসাব যদি জানতে না পারতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? খুব কষ্ট হয়। কোরআন শুনতে ইমামদারদের খারাপ লাগে না, কোরআন শুনতে খারাপ লাগে তাদের যাদের কলিজার মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই বাস করে, ঠিক কিনা? যাদের অন্তরের ভিতরে নেফাক আছে, নেফাক দিয়া কলিজাটা ভরা। মসজিদে আসলে ইসলাম মানে, মসজিদের বাইরে গেলে কয় ইসলামের সাথে কি রাজনীতির সম্পর্ক আছে নাকি? বলে না? চটকদারদের থেকে সাবধান, খুব সাতকামি ভালো করে করে। কয় যে আমরা তো ধর্ম মানি, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, মাঝে মাঝে দেখবেন ওমরায় টোমরায় যাইয়া উল্টে ফেলায়, আর দেশে এসে বক্তব্য দেয় শরিয়া আইন আমরা বিশ্বাস করি। শরিয়া আইন মানে না উনি কত বড় মুসলমান। আমি আমার মসজিদে জুমার খুতবায় বলেছি, ওনাদের পাশেই আমার মসজিদ, তা আমি বলেছি যদি শরিয়া আইন তো দূরের কথা, কোরআন শরীফের একটা নোক্তা অস্বীকার করলে সে আর মুসলমান থাকতে পারে? শরিয়া মানে না, কিন্তু মৌলবীদেরকে টালাইয়া টালাইয়া ক্ষমতায় দেখতে চায়, ঠিক কিনা? মৌলবীদেরকেও বুঝতে হবে যে তারা যদি যাইতে পারে তাহলে কয়টা যে বাড়াইবে বাজাইবে তা একমাত্র আল্লাহই ভালো জানে, ঠিক কিনা? সুতরাং আর ধোকায় পড়া যাবে। হাদিসে আসছে মুমিন এক গোত্র থেকে দুইবার ধ্বংসিত হয় না। তো আপনারা তো ধ্বংসন হয়েছে, 14 বছর ধ্বংসিত হয়েছে, সামনে যেন আর ধ্বংসন যেন না পান, ধ্বংসন যেন না হন, এই জন্য ইসলামের কাতারে, একই কাতারে আসতেই হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, ঠিক না ভাই? আর এক কাতারে আসার জন্য আপনাকেও কিছু ছাড় দিতে হবে, আমাকেও কিছু ছাড় দিতে হবে, ঠিক কিনা? এখন আমি যদি আমার আমি এইটা যদি হই, তাহলে জীবনও এক হওয়া যাবে। সর্বোচ্চ জায়গা থেকে চেষ্টা করতে হবে। আল্লাহ যেন এই দেশের ইসলামপন্থীদেরকে, আলেমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন বলি আমি। যদি এবারে মৌলবীরা ঐক্যবদ্ধ হতে না পারে, তাহলে দশা হবে ওই যে 3 চোরের মতো। কয়শ? সময় নাই, থাকলে বলতাম 3 চোরের কাহিনী বলবো। ওই 3 চোরে গেছে আখ চুরি করতে। আখ আছেন আপনার দিকে? আখ বুঝেন? আখ কুশাল। আচ্ছা, আর বরিশালে কয় যে গ্যান্ডারে, হ্যাঁ, অথবা আউ, এটা বরিশালের ভাষা। এখন 3 চোরে মিলে গেছে আখ খ্যাত চুরি করার জন্য। আপনারা দেখবেন, আপনাদের দিকে অঞ্চলে আছে কিনা জানি না, উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় শোনে নাই আবেগী পাবলিক, আগে না শুনেই কইতেছে আছে। আগে শুনবেন তো কি আছে, সেটা তো প্রশ্ন করিনি। এখন যারা মাছ চাষ করে, অনেক লম্বা বড় বড় ডিগি, পাশে একটা ঝাপড়ি বান্ধা ওই মালিক থাকে, আছে না এরকম? অথবা লম্বা খেত যেন চুরি না হয়, মালিক পাশে একটা ঝুপড়ি বান্ধা থাকে, আছে না? তো ওই আখ্যাতের মালিক, উদাহরণ দিচ্ছি আমি, এর কিন্তু আবার একেবারে ওয়াকি ঘটনা নয়, মেসাল দৃষ্টান্ত দিচ্ছি আমি। তো এখন মালিক ওই ঝুপড়ির মধ্যে আছে। 3 চোর যখন আইছে চুরি করার জন্য, মালিকের সামনে বাইরে গেছে। এবারে মালিক হেকমাত খাইছে, মালিক প্রজ্ঞা খাইছে। মালিক চিন্তা করছে, এই 3 চোরের লগে আমি তো একলা পারবো না, তাহলে বুদ্ধি খেলাইতে হবে।
3 চোরের ভিতরে 2 চোরের ডাইকা দেখতে শুনতে হৃষ্টপুষ্ট একেবারে যারা কাট করে ফেলাইতে পারবে মুহূর্তের মধ্যে, এদের 2 জনকে ডাইকা যে একেবারে জীর্ণ শীর্ণ হ্যাংলা পাতলা তারে বাদ দিয়ে বসে, ভাই আপনাদের 2 জনের সাথে আমি একটু কথা বলতে চাই। তো বললেন ঠিক আছে, তাহলে আপনি আসেন। কথা বললেন যে ভাই আমার এই ছোট আখ্যাত মাত্র 2 কাঠা জমি আখ্যাত, যদি 3 জনে মিলে চুরি করেন তাহলে ভাগে আর কি করবো? ওর থেকে একটা কাজ করেন, আপনাদের মধ্যে যে হ্যাংলা পাতলা যেটা আছে আবার চিকন মানুষ থেকে একটা করেন না, ওই যে চিকন চাকন যে আছে এর যদি আপনারা 2 জন মিলে সাইজ করেন তাহলে দেখবেন আপনারা 50-50 পাবেন। এইবারে সুররা মনে করলো যে বেটা তো আমাদের জন্য নাসি হুল আমি একেবারে বিশাল বড় কল্যাণকামী। এবারে তারা 2 জনে চিন্তা করলো এই মালিক খুব ভালো পরামর্শ আমাদেরকে দিয়েছে, মালিকের পরামর্শ নিয়ে তারা 2 জনে মিললে হ্যাংলাওয়ালার শেষ। এবারে আছে কয়জন? 2 জন। এবারে 2 চোরের মধ্য থেকে আরো যে হৃষ্টপুষ্ট 2 জনের মধ্যে যে বেশি, তার এবার মালিক দিকে করতেছে, ভাই আপনি কি পাগল? আপনার মাথায় কি গিলু ফিলু কিছু নাই? এই 2 কাঠা জমি যদি আপনি আর যদি চুরি করেন আপনারা ভাগ করে, আর 2 কাঠার 15 ভাগ আপনি পাইবেন। অর্থাৎ একটা কাজ করেন, আপনার লগে আমি আছি, পরে ধরেন কাজ করেন, এরপরে আপনি পুরো ধরে যাবেন। এবারে চোর তো চিন্তা করলো যে এই বেটা তো বিশাল বড় আমার কল্যাণকামী, অনেক উপকার আমার করতেছে। এবারে সে মালিকের সাথে মালিকের প্ররোচনায় পড়ে যায়, এবারে সে তার আপনার সহোদর ভাইকে সে কি করে দিল? হ্যাঁ, শেষ করে দিল। এবারে লড়াই হচ্ছে কয়জন? এবার চোরে আর মালিকে। ওই যে ঝুপড়ির ভিতরে আসিল, ঝুপড়িতে কিন্তু সে একলা শুধু শুধু থাকে না, হাততাল বাড়লেও কিছু লগে রাখে না। এবারে ভিতর থেকে আইনা বিসমিল্লাহ আল্লাহু আকবার কইয়া কয় বেটা আমার সাথে আসছো পাঞ্জাবতে, আমার থাকতে আবার আমার জমিতে তুমি করবো চুরি, শেষ করে দিল, দুনিয়া থেকে বিদায়। মৌলবীদের অবস্থা দাবিতে এইরকম পরিণতি হবে যদি ইসলাম পন্থীরা যদি এইভাবে বিভক্ত হন, যদি ঐক্যবদ্ধ হতে না পারে। ঠিক কিনা? কোন সন্দেহ আছে? প্ররোচনা দেওয়ার জন্য আছে রয়ের টাকা, আর আছে রয়ের কিছু সাজানো ভাসুর আর শ্বশুর আছে না, বছরের পর বছর নিয়ে তারে পালছে আপনার বিভিন্ন নাটকের মাধ্যমে। এখন এই সব ভাসুর আর শ্বশুররা তো তাদের কল্যাণ ছাড়া আর কিছুই করবে না। যদিও আমাদের সামনে বিশাল লেবাস সাদা পোশাকে সাদা ধবধবে সাদা মনে হয়, কিন্তু ভিতরে আল্লামা ইকবালের কথা স্মরণ হয়, ইয়ে হাল তেরা জাল হ্যায়, ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है, क्या जब तेरा जाल है लाखों को अंधा कर दिया। ঠিক কিনা? এদের অবস্থা হলো এমন, ভাবতে হচ্ছে এখন উনি বিশাল বড় আল্লামা, কিন্তু যদি ওরা নির্বাচিত হতে পারে ইসলাম পন্থীদেরকে কচু কাটা করবে, কোনো সন্দেহ না। কারণ ভারত আর আমেরিকাকে খুশি করতে হলে ইসলাম পন্থীদেরকে মারা লাগবে। ঠিক কিনা? নইলে ভারতও তার ক্ষমতায় রাখবে না, আর আমেরিকাও চাইবে না। ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে কথা বলে অনুধাবনের তৌফিক দান করে, বলি আমি। রাগ করছেন আপনারা? খুব কষ্ট পাইছেন? আমরা যখন এই মঞ্চে বসি আমরা কোন দলের নয়, জাতির কল্যাণে আমরা কথা বলি। জাতিকে কোরআনের ছায়াতলে ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প রাস্তা জাতির সামনে আর খোলা নাই। ঠিক কিনা? আল্লাহ যেন বোঝার তৌফিক দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে বাম হাতে যারা আমলনামা পাবে আফসোস করে বলতে থাকবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আজকে আমি আমার হিসাব যদি না জানতে পারতাম তাহলে ভাগ্য ভালো হতো। ওই যে ছেলেটা যেমন খারাপ, ছেলেটা যেমন চিন্তা করে রেজাল্ট যদি আজকে না দিত, যদি ভূমিকম্প হইয়া রেজাল্ট কার্ড যেখানে আছে সব যদি নষ্ট হয়ে যাইত, অটো পাসের মাধ্যমে তো ক্লাস 7-এ করে উঠে যাইতাম। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা কেমন করবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আরে মরে গিয়েছিলাম, মরণটাই যদি জীবনের সমাধান হয়ে যেত, মরণটাই যদি শেষ সমাধান হয়ে যেত,
তাহলে আমরা তো পিছে যেতে পারতাম। কারণ কাফেররা মরার পরে জীবন আছে এটা তারা মানত না। ওরা বলতো আইদা মিতনা ওয়া কুননা তুরাবা, যখন আমরা মরে যাব, যখন মাটির সাথে মিশে যাব, যখন মাটি হয়ে যাব, হাড়গুলা, গোশতগুলা, মাংসগুলা সব যখন মাটির সাথে মিশে যাবে, ইন্না লামাবউসুনা খালকান জাদীদা, নতুন করে আবার আমাদেরকে উঠানো হবে, সৃষ্টি করা হবে। এটা তো অনেক ঘটনা ছাড়া আর কিছু না। কাফেররা পরকালকে বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। যাইতে হবে কার কাছে? যাইতে হবে কার কাছে? সুতরাং অস্বীকার করা যাবে? মানুষ যখন মারা যায়, সারা জীবন একটা দোয়া আপনি আমি করেছি, কিন্তু ওই দোয়াটা যদি মাইনা যদি জীবনটা চালাতাম, আল্লাহর কসম ওই দোয়া মেনে যারা জীবন চালায় পশ্চিমকালেও তারা জাহান্নামে যাবে না। কি দোয়া? মানুষ মারা যাওয়ার সংবাদ যখন কর্ণকুহরে পৌঁছে যায়, অমন থেকে আমরা সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়ি না? জীবনে সারা জীবন পড়ছেন, মানা বুঝেন কি বলতেছেন? ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা কার? আমরা কার? কমিয়ারা বুঝেন আমরা কার জন্য? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যাইতে হবে কার কাছে? তাহলে আপনি ঘোষণা দিলেন আমরা আল্লাহর জন্য। আল্লাহর জন্য কথাটার মানি বললেন, আল্লাহর জন্য কথাটার মানি হলো কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এটাই হলো আল্লাহর জন্য। আমার নামাজ, ইবাদত দুই প্রকার। ইবাদত কয় প্রকার? ইবাদতে বাদানিয়া, ইবাদতে মালিয়া। অর্থনৈতিক ইবাদত, দৈহিক ইবাদত। দৈহিক ইবাদতের ভিতরে প্রধান ইবাদতের নাম হলো নামাজ। প্রধান ইবাদতের নাম কি? নামাজ। আর তারা বললেন যে রাসূল আপনি বলেন আমার নামাজ মানে যাব দৈহিক ইবাদত করতে যাব যায় সবটাই কার? এই দেহটা কার? এই দেহটা, এই দেহে শক্তি খরচ হবে কার রাস্তায়? এই দেহটা যিনি দিয়েছেন তার রাস্তায় খরচ না করিয়া যদি স্লোগান দাও নাস্তিক আর মোরতাদদের পক্ষে, অমুক বাড়ির চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ করে না এক ওয়াক্ত, আছে না? নাই? মিয়া কার পিছনে দৌড়াও, কোন নেতার পিছনে দৌড়াও, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, বুঝতে শুনতে দৌড়াইও। তোমার নেতা কি তোমার নামাজের কথা বলে? তোমার নেতা কি তোমারে তোমার ঘরে পর্দা আছে কিনা, তোমার বিবিরা নামাজ পড়ে কিনা, তোমার সন্তানগুলো দিদির উপরে চলে কিনা, এই খোঁজ নেয় কিনা? যদি খোঁজ না নেয়, আল্লাহর কসম ও হলো স্বার্থবাদী নেতা, ওর পিছনে দৌড়ানো যাবে না, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা বললেন তোমার নামাজ আমার, তোমার আমার নামাজ আমার কোরবানি। কোরবানি হলো ইবাদতের মালিয়া, মানে হলো বান্দা তোমার দৈহিক ইবাদত বলতে যা বোঝায় সবটাই কার জন্য? আর তোমার অর্থ মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, রিজিক দিয়েছেন কে? অর্থনৈতিক ক্ষমতা দেন কে? খরচ করতে হবে কার রাস্তা? পাশে যদি মমতাজের ঢোল তবলা বাজে তাহলে টাকা দেওয়া যাবে? যাবে? হ্যাঁ, গানের আসর, এবারে মেলার আসর বসতে টাকা দেওয়া যাবে? এই সমস্ত রাস্তায় দেওয়া যাবে? দিতে হবে কেবলমাত্র ইনফাক ফি সাবিলিল্লাহ, কেবলমাত্র খরচ করতে হবে কার রাস্তায়? আল্লাহ দেখানো রাস্তায়। আল্লাহ যেন বোঝার তৌফিক দেয়, বলি আমিন। তাহলে মালিক বললেন তো অর্থনৈতিক ইবাদত, শারীরিক ইবাদত সব টাকার। ومحياي ومماتي لله رب
রাব্বিল আলামিন। বান্দারে, তোর দৈহিক আর অর্থনৈতিক নয়, বরং মাহইয়া ওয়া মামাতি, ফ্রম বার্থ টু ডেথ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জীবনটাই পরিচালনা করতে হবে আমি আল্লাহর রাস্তায়, ঠিক না? আমার জীবন আর মরণ মানে হলো আমার সূচনা থেকে শেষ পর্যন্ত সব যাই চলতে হবে কার পথে? আল্লাহর রাস্তায়। মাঝখানে 60 বছর 70 বছরের জিন্দিগি অমুকের মত, ন্যাশনালিজম, কমিউনিজম, সেকুলারিজমের পিছনে কাটাইয়া এরপরে মরার পরে ওনার লাশ রাহে আর কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। নবীজি কোনদিন তারে গ্রহণ করবে? করবে? জীবনটা তো রাসূলের রাস্তায় কাটা নাই, জীবনটা রাসূলের রাস্তায় কাটা নাই। জীবন কেটেছে লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, তথাকথিত বর্তমান এই গণতন্ত্রের আব্রাহাম লিঙ্কনের মতাদর্শ কায়েম করতে করতে দিন কায়েমের কোন কাজ তোমাদের মধ্যে ছিল? জিহাদের কোন আন্দোলন ছিল না। বরং এক মৌলবী, নাম নিলাম না আমি, মৌলবী তার যত লেখালেখি বক্তব্য সবটাই জিহাদের বিপক্ষে। অথচ উনি একটা দলে, বাংলাদেশের এক দলে বিশাল বড় গুরুত্বপূর্ণ সেকেন্ড ম্যান। উনি বুখারী নাকি পড়াইছেন দীর্ঘদিন, অথচ উনি ওনার বক্তব্য হলো সব জিহাদের বিপক্ষে। নাউযুবিল্লাহি মিন যালিক। জিহাদ ছাড়া, কিতাল ছাড়া ইসলাম কায়েম করা যায়? কোন ভূখণ্ডে কায়েম হয় নাই কিতাল ছাড়া, জিহাদ ছাড়া। এই কথার সাথে অনেক হয়তো দ্বিমত পোষণ করবেন। আল্লাহর কসম, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য কিতাল লাগবে, জিহাদ লাগবে, ঠিক কিনা? আফগানিস্তানের মুসলমানেরা যদি আমাদের এই দেখানো পচা তরিকায় যদি ইসলাম কায়েম করত, তাহলে তার আপনার লং লাস্টিং হতো 1 থেকে 2 মাস, এর ভিতরে পশ্চিমারা শেষ করে দিচ্ছে। কিন্তু ওরা 20 বছর লড়াই আর সংগ্রাম করে, খেয়ে না খেয়ে, চোখ হারাইয়া, কান হারাইয়া, দাঁত হারাইয়া, হাত হারাইয়া, হাঁটু হারাইয়া, পা হারাইয়া, জীবনের সব হারাইয়া তারপরে আল্লাহ দিন জমিনে কায়েম করেছে। এখন ডোনাল্ড ট্রাম্প যতই হুমকি দেয় ওদের ওই মাথার চুলের উপর দিয়ে যায়, ওরা ওর হুমকি মাথায় নেয়। কারণ ভালো করে জানে এই সাহস আর দ্বিতীয়বার আমেরিকা করবে না, এই ভুলার আমেরিকা দ্বিতীয়বার আর করবে না। ভাইরা আমার, ইসলামের বিজয়ের জন্য যদি কেউ জান দেয়, প্রাণ দেয়, রক্ত দেয়, ওই জমিনটা ইসলামের জন্য উর্বর করে দেন কে? আল্লাহ যেন এই কথাগুলো আমাদেরকে আর আমাদের ইসলামপন্থী নেতাদেরকে বোঝার তৌফিক দেয় বলি আমিন। নবীজি বলেছেন, এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে, 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 ঠিক না? জিহাদ ছাড়া ইসলাম কল্পনাও করা যায়? এইবার হাসিনার আমলে করলে কইতো যে এই জঙ্গির বড় যা, এরপরে ঢুকাইতো না। আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য যদি কথা বলি, ঢুকানোর কোন সুযোগ 10 বছর হাসিনার আমলে বাস করছে। এমন আওয়ামী লীগের এমপি মন্ত্রী, এই অঞ্চল এমপি মন্ত্রীরা মঞ্চে ছিল, শুনছে আমাকে কথা বলতে হবে আল্লাহর জন্য, ঠিক কিনা? ধান্দায় মান দেখো যে এই মাহফিলে আসি, মাওলানা সাহেব বলতে পারবে না যে 5টা পয়সা নোমানি ভাই আগে গাড়ি ভাড়া নিয়ে আসছে, রিক্সা ভাড়া নিয়ে আসছে, 1টা পয়সাও নিয়ে এখানে ঢুকি নেই। কথা বলবো কার জন্য? নবীকে আল্লাহ তাআলা অথেন্টিক চিঠি দিয়েছেন। নবীকে বলেছি, আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, ও নবী, তোমার কাছে যা পাঠাইছি তুমি তা মানুষের কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ বলবেন না? যদি না পৌঁছাও, ফামা বাল্লাগতা রিসালাতা, তুমি তোমার রিসালাতের দায়িত্ব পূর্ণ করলে না। আর যদি পৌঁছাতে যাই আপনি বিপদে বড়, মুসিবতে বড়, কথা দিলাম, ওয়াদা দিলাম, আল্লাহু ইয়াসিমুক, আমি আল্লাহ তোমার বাঁচাইয়া দেব। সুবহানাল্লাহ বলবেন না? আজ যারা আল্লাহর জন্য কাজ করে তাদেরকে মদদ করেন কে? তাদেরকে সাহায্য করেন কে? আল্লাহ নিজে ওয়াদা করেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শেষ আলোচনা, ওরা চিন্তা করবে যদি মরে গিয়েছিলাম এটাই তো ভালো ছিল, মরণটাই যদি সমাধান হয়ে যেত, কিন্তু ওদের চিন্তা অনুযায়ী তো কিছু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আগনা আন্নি মালিয়া,
সেদিন তাদের অর্থবিত্ত টাকা পয়সা তাদের কোনোই উপকারে আসবে না। জনগণের টাকা, রাস্তার টাকা, ট্যাক্সের টাকা সব মাইয়া কোটি কোটি টাকা কামাইছে না, লাখ লাখ টাকা পাচার করছে। ওরা চিন্তা করতো আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা সম্পদ জমা করে আর গণনা করেন আর মনে মনে চিন্তা করে যে এই সম্পদ ওদেরকে পার্মানেন্ট করে দেবে, কোনদিন মরতে হবে না। ক্ষমতার চেয়ারে যে বসছে এমন ভাব, এমন বক্তব্য দিছে, মনে হয়েছে জীবনেও কিয়ামতের আগে ক্ষমতা ছাড়া লাগবে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, মা আগনা আন্নি মালিয়া, সেদিন তাদের সম্পদ তাদের কোনো উপকারে আসবে না। সম্পদ না আসলেও ক্ষমতা তো আসবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরে পংক্তিতে, হালাকা আন্নি সুলতানিয়া, সেদিন তাদের ক্ষমতাও খর্ব হয়ে যাবে, শেষ হয়ে যাবে। টাকাও নাই, ক্ষমতাও নাই। আওয়ামী লীগের যেমন অবস্থা, তবে আওয়ামী লীগের এখন টাকা আছে, কি আছে? টাকা আছে, খালি ক্ষমতাটা নাই। কিন্তু কিয়ামতের দিন টাকাও থাকবে না, ক্ষমতাও। রব্বে কারীমের পক্ষ থেকে ফয়সালা এসে যাবে। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবেন, বলবেন, খুযুহু ফাগুল্লু। আল্লাহু আকবার। ধরো, অ্যারেস্টেন, তাদেরকে গ্রেফতার করো আর ডান্ডা বেড়ি লাগাও। কি লাগাও? ডান্ডা বেড়ি। ফাগুল্লু, শিকল আবদ্ধ করো। দুনিয়াতে মাওলানা কাজী ইব্রাহিমের মতো আলেমেরা দড়ি দিয়া বান্দিয়া আদালতে উঠাইছে। শাইখুল হাদিস মাওলানা মামুনুল হকের মতো আলেমদের ডান্ডা বেড়ি পড়াইয়া এরপরে আদালতে ঘুরাইছে। কোমর পিটাইয়া কোমর ভাঙে দিছে। কত অত্যাচার, কত নির্যাতন করছে। 40, 45, 50 বছরের মানুষ, কিন্তু তার হাত লাঠি ছাড়া তিনি হাঁটতে পারে নাই, ঠিক কিনা? মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর হাত ভেঙে দিয়েছে। হাতের ভিতরে পয়জন, হাতের ভিতরে তার আপনার জাম জীবাণু বাসা বেঁধেছে, ও হাতের ভিতরে পচন ধরেছিল। এমন ভাবে ডান্ডা বেড়ি পড়াইয়া রাখছে, এমন ভাবে বেড়ি পড়াইয়া রাখছে। জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করেন, ফেরেশতারা এদেরকে ধর, গ্রেফতার কর আর শিকল দিয়ে বাঁধো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে কি হবে? সুম্মাল জাহিমা সাল্লু, শিকল দিয়ে বেঁধে এদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন কে? দুনিয়াতে মৌলবীরে কয় হাত ধরে দিয়ে বাঁধছ, হুজুরে কয় হাত ধরে দিয়ে বাঁধছ। মাওলানা আব্দুস সুবহান কতবারের সংসদ সদস্য, পার্লামেন্টারিয়ান, এত বয়োবৃদ্ধ একজন আলেম, জীবনে নিজের জন্য কিচ্ছু করেন নাই। পুরা পাবনায় যায় দেখেন দারুল আমান সাজায় গেছে, এত বড় ট্রাস্ট, এত বড় কিছু মানবতার কল্যাণে করে গেছে। নিজেদের বাড়ি ছিল না, গাড়ি ছিল না। গত রাত্রে মাহফিল করেছি সাথিয়ায়, মাওলানা মতিউর রহমান নিজামী রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির পাশে। আরে এই আলেমরা কিচ্ছু করে নাই। চ্যালেঞ্জ করেছে, যদি 1 টাকার দুর্নীতি দেখাইতে পারো। কেউ আজ পর্যন্ত তার এই চ্যালেঞ্জের মোকাবেলা করে নাই। এই ছিল ওলামায়ে কেরাম, এই ছিল আর আপনাদেরকে বিনা কারণে, বিনা দোষে শাস্তি দিয়েছে, ফাঁসি দিয়েছে। এরপরে মাওলানা আব্দুস সুবহানের মতো আলেমকে মারা যাওয়ার পরেও তার হাত থেকে ডান্ডা বেড়ি খোলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে বলবেন, ধর, গ্রেফতার কর, ডান্ডা বেড়ি লাগাও। সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে জাহান্নামে নিক্ষেপ করো। বলি নাউযুবিল্লাহ। কেমনে জাহান্নামে নিক্ষেপ করা হবে? সুম্মা ফি সিলসিলাতিন দারউহা
سبعون ذراعا فاسلكوا তাদেরকে 70 গজ লম্বা জাহান্নামের আগুনের তৈরি। দুনিয়ার কোন সলিমুদ্দি কলিমুদ্দির দোকানের পাটের রশি না, জাহান্নামের আগুনের তৈরি শিকল। কত গজ? 70 দিরাআন, 70 গজ। কত গজ? 70 গজ তথা 140 হাত লম্বা জাহান্নামের শিকল দিয়া বেঁধে মুকদ্দম করা হয়েছে সুম্মাল জাহিমা সাল্লু। জাহান্নামে নিক্ষেপ করবেন কে? কি অপরাধ ছিল তাদের? আল্লাহ তো জুলুমকারী নন। আল্লাহ নিজে বলেছেন ওয়াল্লাহু বিযাল্লামিন লিল আবিদ। আমি বান্দার উপরে জুলুম করি না, বিনা কারণে শাস্তি দেওয়া হবে না। কারণ কি? শোনো, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহু আকবার। তাদের অপরাধ কি? 1 নম্বর অপরাধ লা ইউমিনু বিল্লাহিল আযীম, ওরা মহান আল্লাহর উপরে ঈমান আনে কিন্তু চলাফেরা করছে ঈমানদার বলে, চলাফেরা করছে কাদের বলে? وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ। আল্লাহু আকবার। সব মালিক জানায় দিয়েছে এই মুনাফিকদের কাহিনী শুধু তখন ঘটেছে, আর এখন যে ঘটবে না তা নয়, ঘটবে বলে আল্লাহ আয়াত নাযিল করে ভবিষ্যৎ ঈমানদারদেরকে সতর্ক করে দিয়েছে। ও ঈমানদার, তোমাদের সাথে চললেই কিন্তু ঈমানদার হওয়া যায় না, ঠিক কিনা? আজ ঈমানদারদের সাথে চলে বসে দাওয়াতের মাধ্যমে ঈমানদারদেরকে ধোঁকা দেওয়ার পায়তারা চলতেছে না চলে না? আল্লাহ রাব্বুল আলামিন যেন ঈমানদারদেরকে মুনাফিকদেরকে চেনার তৌফিক দেয় বলি আমি। তবে মুনাফিক এমন যে মুনাফিক সহজে চেনা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদের অপরাধ হলো ওরা লা ইউমিনু বিল্লাহিল আযীম, আল্লাহর উপরে ঈমান আনে নাই। 2 নম্বর অপরাধ কি? ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, মিসকিনদেরকে, অসহায়দেরকে, এতিম মিসকিন অসহায়দেরকে খাদ্য নিজেরা তো দেয় নাই, আর অন্যদেরকেও উৎসাহ দেয়। এতিমখানা, লিল্লাবড়ি, মাদ্রাসা এদিকে দিলে কয় মেয়া এত দেওয়া লাগে। আরো যত বাধা, যত বিভক্তি, সব মসজিদ মাদ্রাসা দিনী প্রতিষ্ঠানের বিপক্ষে তাদের অবস্থা আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে এই নিফাক থেকে আল্লাহ যেন হেফাজত করেন বলি আমি। জাহান্নামে যারা যাবে, বামপন্থী যারা হবে, তাদের অনেক আরো অনেক কারণ কোরআনে কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'imul মিসকিন। আল্লাহু আকবার। জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে মা সালাকাকুম ফি সাকার, কেন এই ভয়ঙ্কর সাকারের ভিতরে কেন এলে? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। মুসল্লি বলেন তো, নামাজি ছিলাম। ফজরের নামাজের মসজিদে মুসল্লি কি সব মসজিদ পুরোটা ভরে? ভরে। ভূমিকম্পতে আপনি আসেন, ভূমিকম্প আপনি আসে নাই। আল্লাহ শুনতেছি আজকের নিউজ যে ভূমিকম্পের সাথে সাথে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা। কেন আসতেছে?
ঢাকা শহরে দেখবেন, ঢাকা শহরে আমরা যারা থাকি, মাগরিবে আসরে মোটামুটি মসজিদ, মাগরিবের সময় মসজিদ খিলাফ থাকে, কিন্তু এশা একটু কমে কিছুটা, আর ফজরে যায় একেবারে কমে যায়। যেই মসজিদ মাগরিবের সময় দোতলা তিনতলা খিলাফ হয়, ওই মসজিদ ফজরের টাইমে 2 কাতারও খিলাফ হয়। মুসলমান কপাল করা যাবে, লামনা কবিলার মুসল্লি ছিল না, বিনা কারণে নামাজ তরফ করে, নামাজ ছাড়তেছে। অথচ নবীজি বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় সে যেন কুফরি করে, বলি নাউযুবিল্লাহ। নবীজি বলেন, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাহ, মুমিন আর কাফেরের মাঝখানে পার্থক্যকারী বিধান হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে সে মুমিন, আর যে নামাজ পড়ে না সে কুফরি করে। আজকে নামাজের সংখ্যা দিন দিন নামাজের সংখ্যা কমতেছে। যুবক মানুষ, সেখানে এমন অনেক মানুষ আছে যে ওয়াজ শুনতে মজা লাগতেছে, কিন্তু এশারের নামাজ কিন্তু পড়ে নাই। আছে না নাই? অভাব নেই। হাত তুলতে বলবো না, লজ্জা দেবো না, গুনাহ প্রকাশ করতে বলবো না, তওবা করবেন, বাসায় যায় নামাজ না পড়ে শোনেন না। ও যুবক, নিজে মুসলমান যুবক বলে পরিচয় কেমনে দাও, অথচ তুমি নামাজ পড়ো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকামাস সালাহ ফাকাদ আকামাদ-দ্বীন, যে নামাজ কায়েম করলো সে যেন আমি নবীর দ্বীনকে কায়েম করলো। ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, আর যে নামাজ ছেড়ে দিল সে যেন দিনকে ধ্বংস করে দিল। তুমি মসজিদ তোমার পাশে জামাতে যাও না, জামাতে যায় নামাজ পড়ো না, অথচ নবীজি বলেছেন, লা সালাতা লিজারিল মসজিদি ইল্লা ফিল মসজিদ, মসজিদের প্রতিবেশীর জন্য মসজিদ ছাড়া নামাজ হবে না। আল্লাহ বলেছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আয় সাল্লু মা'আল মুসাল্লিন, নামাজ পড়তে হবে জামাতের সাথে। নামাজ পড়তে হবে কিসের সাথে? জামাতের সাথে। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করে, বলি আমিন। আপনারা কষ্ট পাইছেন অনেক, ধৈর্য সহকারে আল্লাহ তাআলা আপনাদের উপরে রহম করুন যে আপনারা ধৈর্য সহকারে 1 ঘন্টার উপরে আলোচনা শুনেছেন। আল্লাহ যেন আমাকে সর্বপ্রথম যে কথাগুলো বলেছি সেগুলো আমাকে যেন আগে আমল করার তৌফিক দেয়, বলি আমি কিয়ামতের দিন এমন হতে চাই না যে আমার কথা শুনে লোকেরা পার পেয়ে যাবে আর আমি বাইরে যাব। আল্লাহ যেন আমাকে আগে পার করাই দেয়, বলি আমিন। এরপরে যারা শুনেছি সকলে মিলে আমল করে আল্লাহর জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হবে? হ্যাঁ, আপনারা